হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব কিভাবে আমি আদা সংরক্ষণ করি। সারা বছরই দেখা যায় আদার দাম ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে থাকে। কিন্তু এখন প্রতি বছরই শীতের শুরুতে আদার দাম অনেক কমে যাচ্ছে। আমি ১৫০ টাকা করে কেজি নিয়েছি। সেখান থেকে আমি হাফ কেজির মতন আপনাদেরকে দেখাবো সংরক্ষণের প্রসেসটা। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আদাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। খোসাগুলো আমি ফেলবো না, খোসাগুলো দিয়ে আমি কি করব সেটা ভিডিও লাস্টে দেখাবো। এখন আদাগুলোকে আমি পাতলা সাইজ করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা করেছি। এর থেকে একটু মোটা থাকলেও সমস্যা নেই। এখন আমি এগুলোকে রোদ্রে শুকাতে দিব। যাদের রোদ্রের সমস্যা তারা চুলার নিচে রাখলেও শুকিয়ে যাবে। আমি জাস্ট একদিন রোদ্রে দিয়েছি, তাতেই একদম শুকিয়ে মচমচে হয়ে গিয়েছিল। সাউন্ড শুনলেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে শুকিয়ে। আপনি চাইলে এখন এই অবস্থাতেই একটি জারে করে রেখে দিতে পারবেন। এটা ১ বছর নিশ্চিন্তে ভালো থাকবে, কিছুই হবে না। আর যদি আমার মতন চান আর একটু সহজ করে রাখতে, গুঁড়া করে আমি ব্লেন্ডারে জাস্ট ২টা পাউচ দিয়েছি, তাতেই একদম হলুদ গুঁড়ার মতন একদম মিহি পাউডার হয়েছে। আসছে রোজায় আপনি খুব সহজেই আপনার যে কোনো খাবারে দিতে পারবেন। আমরা তো সুপার শপ থেকে অনেক দাম দিয়ে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার কিনে থাকি। এটা বাসায় খুব সহজেই অল্প দামেই তৈরি করা যায়। আমি তো জাস্ট ২টা প্রসেস দেখালাম কিভাবে রাখতে পারেন। আপনারা চাইলে ফ্রিজেও আদা কুচি করে জিপলক ব্যাগে করে রেখে দিতে পারেন বা এয়ারটাইট বক্সে করে, চাইলে পেস্ট করেও রাখতে পারেন। আর ওই যে আদার খোসাগুলো যে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, ওগুলো আমি আমার যে চাটা খাই, লাল চা, চার সাথে মিক্সড করে রাখি। চাটা বানালে সুন্দর একটা আদার ফ্লেভার আসে, ভালো লাগে।